হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বাইরে আজকে প্রচণ্ড রোদ গরম, মেয়েকে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। প্রচণ্ড কিন্তু রোদ গরম। এই দেখো সারা রাস্তা পুরো একদম আঁকা আঁকি দিয়ে সেজে উঠেছে। কালো রাস্তার উপরে সাদা রঙের কালার দিয়ে লেখা, অনেক ভালো লাগছে দেখতে। কিন্তু খারাপ লাগছে হচ্ছে লেখার ওপরে পা দিতে, আসলেই কেমন একটা লাগছে। গেলে বছর তো খুব সুন্দর করে পদ্ম ফুল আঁকিয়েছিল সারা রাস্তায়, এত ভালো লাগছিল দেখতে। জানি না এখন কিসের ভোট কেরালাতে, ভোটের হচ্ছে বিজ্ঞাপন, এগুলো দেখে বুঝতেই পারছো ভোটের বিজ্ঞাপন। পুরো রাস্তাটা এইভাবেই পুরো একদম লেখা সাজানো। তো চলে এসেছি বাড়িতে এসে খাবার তৈরি করেছি। মেয়ের জন্য সকালে করেছিলাম পরোটা, আর আমার জন্য তখন আর করিনি। বাড়ি এসে পরোটা তৈরি করে নিয়েছি, খাবো। আর বাইরের ওয়েদার একদম প্রচণ্ড রোদ গরম, যেটাকে বলা যায় একদম মনে হচ্ছে না মানে ফাল্গুন চৈত মাসে যেমন গরম পড়ে রোদ পড়ে তেমন। কেরালাতে কদিন হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে, আর মানে কি বলবো, আকাশ মেঘলা করছে মাঝে মাঝে, কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। যাই হোক, বাইরের দিকে চলে এসেছি, জামাকাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে পরোটা আর ওই পেঁপের তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নিলাম। জামাকাপড় মেলে দিয়েছি। দেখতে পাচ্ছ কত রোদ, মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না। এদিকে মটর ছেড়ে দিয়ে আসলাম, মটর ছেড়েছিলাম, বন্ধ করে দিয়ে আসলাম, পানি হয়ে গেছে ট্যাঙ্কে। তো যাই হোক, ভিডিও শুরুতেই বলা হয়নি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো রান্নার জন্য কাটাকাটি শুরু করে দিয়েছি, কাটাকাটি করে নিয়েছি, রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্না করবো ফুলকপি আর বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের রোস্ট। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। এখন হচ্ছে তোমার কি বলে তরকারিটা বসাবো। প্রথমে আগে রান্না করে নেবো ফুলকপি, আর এই বেগুন ছিল 2 পিস, সেটা দিয়ে মানে 2টো বেগুন ছিল, সেটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আলু টালু দিয়ে। তো এখন এটা নুন দিয়ে মানে একটু নেড়ে আমি অল্প করে পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো, কারণ ফুলকপি একটু মানে মানে গলে যাবে কিন্তু একদম ঘেটে যাবে না, সেই ফুলকপি বেশি খেতে ভালো লাগে। তো আমি এইদিকে ঢাকনা মানে দিয়ে ঢাকা দিয়ে গিয়েছিলাম মশলা করতে। এখানে একটু জিরে বাটা, একটু রসুন, আর হচ্ছে ঝাল, আর অল্প করে একটু সর্ষে একসঙ্গে বেটে দিয়েছি। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করবো, আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে পরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো একটা টমেটোও কেটে দিলাম, ভাবলাম যে একটা টমেটো কেটে দিই, ভালো লাগবে। তো আমার প্রায় তরকারিতে না টমেটোটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এখানে রোস্টের জন্য মশলা করে নিয়েছি একেবারে। এখানে নিয়েছি একটু তোমার হচ্ছে আদা রসুন আর জিরে বেটে নিয়েছি। আর মাছ ছিল 7-8 পিস, সেগুলো একটু ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে উল্টে, মানে কোনো রকম একটু ভাজবো, কারণ ভাজায় রয়েছে। 4 পিস রেখে দেবো, আর 4 পিস রান্না করব। তো আমার তো ফ্রিজ নেই, মাছ একটু ভেজে টেজে না রাখলে আবার খারাপ হয়ে যাবে এই ভয় করে। তো চলো, এদিকে মাছটা ভেজে নিয়েছি, আর ওই পাশে টমেটো আর পেঁয়াজ ধুয়ে রেখেছিলাম, সেগুলোও কাটাকাটি করে নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে। এবার মশলা বাটা থাকলে দেখবা তরকারি বাটাটা মানে কাটাকুটো ধোয়া থাকলে তাড়াতাড়ি করে রান্নাবান্না আসলে হয়ে যায়। তো এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়েছিলাম একটু জিরে, দিয়ে 2-2.5 মতো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর একটু কারি পাতা দিয়েছি, কারি পাতা দিলে তরকারির সেন্ট ভালো হয়, আমার বর অনেক পছন্দ করে, সেই কারণে দিই মাঝে মাঝে তরকারিতে বা মাংস টাংস রান্না করলে। আর ওইদিকে তরকারি রান্না করতে করতে বর চলে এসছে বাড়িতে, আর আসার সময় খাবার কিনে নিয়ে এসছে। খাবার বলতে এটাকে ওই যে নারকেলের পিঠে না, নারকেলের পিঠের মতো, এর ভিতরে হচ্ছে নারকেলের ছাই দেওয়া থাকে, কিন্তু গোল টাইপের। এটাকে কী বেশ এটা খাবার বলে, আর আমার কাছে নারকেলের পিঠে অনেক ভালো লাগে। তো বাড়িতে তেমন করে পিঠে টিঠে তো করা হয় না। তো বর মাঝে মধ্যে যখন পাই কাজে গিয়ে, দোকান থেকে যখন নাস্তা করতে যাই, দোকানে থাকলে দেখলে নিয়ে আসে 1-2 করে। চলো, এখানে হচ্ছে আমি এই টমেটো ভালোই গলে গেছে, নুন দিয়ে নাড়াচাড়া করছিলাম, আর ওই দিকটা তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে এইদিকে মশলা টশলা সব দিয়ে নিয়েছি। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হচ্ছে ঝালের গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে, আর ওই যে বাটা মশলা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা রান্না করাও হয়ে গেছে। তো ডিটেলস আর দেখায়নি। তো দুপুরে এখন খাওয়ার টাইম, সব কাজ হয়ে গেছে, গোসল হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাত বাড়তে চলে এসেছি রান্নাঘরে। এখানে রয়েছে ওই যে মাছের রোস্টটা, এদিকে দেখো আবার হচ্ছে কত সুন্দর করে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছে আমার বরের কাজ এটা। তরকারি নামালে তার আগে মানে জিরে গুঁড়ো করে রাখি মশলা, সেইটা খুঁজে তাড়াতাড়ি করে তার উপরে দিই, তরকারির উপরে দিয়ে রাখে।
যাই হোক, বাইরের আকাশের ওয়েদার অনেক ভালো। আমার তো হচ্ছে গোসল হয়ে গেছে, ভাত বাড়তে চলে এসে এদিকে বর গোসল করতে ঢুকেছে, কাছ থেকে বাড়ি আসলো। তো আমি ভাবছি একটু বাইরের দিকে আসি, এত সুন্দর হাওয়া ছেড়েছে। আসলে গরম লাগছে, এত পরিমাণে একটু হাওয়া টাওয়া হলেও ভালো লাগে। তো মাঝে মধ্যে হাওয়া হয় আর মাঝে মধ্যে তোমার হচ্ছে হাওয়া মানে বন্ধ হয়ে যায়। তো বাইরের দিকে অনেক রোদ, একটু হাওয়া টাওয়া হলেও ভালো লাগে। তো বর চলে এসছে গোসল করে বাইরে, চলো ভাত খেয়ে নিই। আর এই যে সেই তরকারিগুলো এর আগে একবার দেখালাম, তো খেতে এসেছি যা খাওয়ার জায়গায়। তো ভাত টাত বেড়ে নিয়ে তরকারি নিয়ে চলে এসেছি বলে আবার একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আমার ব্লগ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বা কেমন হচ্ছে সবাই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও। মেয়ে বাড়ি চলে এসছে, মেয়ে এখন যাচ্ছে পড়তে। বাড়ি এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করতে পারলো না মেয়েটা। 4:30 সময় পড়া, খেয়ে উঠেছে, উঠে পরে চলে গেল, গুছিয়ে দিলাম। তো আসলে কিছু একটু একটু স্ন্যাক্স দিই, সেটাই খেয়ে চলে যায়। তো এখন আমি একটু শোবো, আমার না মাথা যন্ত্রণা করছে আজকে, কেন জানি না। আমার ওই হচ্ছে এই যে গরম পড়বে আর প্রায় দিন মাথা যন্ত্রণা করবে। তো যাই হোক, এখন একটু শোবো। শুয়ে বিকালে উঠেছি, উঠে মেয়ে বাড়ি চলে এসেছিলো। 4:30 থেকে পড়া ছিল বলে 5:30 6টার ভিতর বাড়ি চলে এসছে। তো সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি, চা খাবো। একটু মন চাচ্ছিলো, তখনই মাথা যন্ত্রণা করছিলো, একটু চা খাবো খাবো করছিলাম। এদিকে মেয়ের জন্য আবার হচ্ছে কাটলাইট নিয়ে এসছে একটা। আমার কাটলাইট ভালো লাগে না, তোমাদের মানে ভাইয়াও খায় না বলে একটাই নিয়ে এসছে ওর জন্য। তো চলো চা খেয়ে নিই। গরম গরম চা না খেলে ভালো লাগবে না, মাথা যন্ত্রণাটা করছে, একটু গরম চা খেলে ভালো লাগবে। আজকের ব্লগ এতটুকু, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।